নমস্কার, অ্যাস্ট্রোইজমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ ১৫ দিন বৃশ্চিক রাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু সংবেদনশীল পরিবর্তন, সম্পর্কের গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে। কোনো সিদ্ধান্ত আপনাকে সুখের পথে এগিয়ে নেবে, আবার কোনো সংযম জরুরি হবে। চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাসের শেষ ১৫ দিনে বৃশ্চিক রাশির প্রেম জীবনে আবেগের গভীরতা আগের তুলনায় আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। আপনি স্বভাবগতভাবেই সম্পর্কের প্রতি আন্তরিক এবং নিবেদিত থাকেন, কিন্তু এই সময় ছোট্ট কিছু ভুল বোঝাবুঝি কিংবা বাহিরের মানুষের মন্তব্য আপনার সম্পর্ককে অস্বস্তিকর করে তুলতে পারে। জ্যোতিষীয় ইঙ্গিত বলছে সম্পর্ক নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা বা ব্যক্তিগত বিষয় অন্যের সামনে তুলে ধরার প্রবণতা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আর এই সময় প্রেমের সম্পর্কে বদনাম বা ভুল ব্যাখ্যার আশঙ্কার ইঙ্গিত রয়েছে। এই অর্থ এই নয় যে কোনো বড় নেতিবাচক ঘটনা ঘটবেই, বরং আপনার ব্যক্তিগত সম্পর্ককে গোপনীয়তা এবং মর্যাদার সঙ্গে পরিচালনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সামাজিক যোগাযোগ বা পরিচিত মহলে এমন কিছু পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার কথার ভুল অর্থ বের করা হতে পারে, তাই সংযত আচরণ সম্পর্ককে নিরাপদ রাখবে। যারা নতুন সম্পর্কে রয়েছেন তারা হয়তো একে অপরকে আরো গভীরভাবে বুঝতে চাইবেন, তবে অতিরিক্ত অধিকার বোধ বা সন্দেহ প্রকাশ করলে অপরপক্ষ অস্বস্তি অনুভব করতে পারেন। অন্যদিকে দীর্ঘদিনের সম্পর্কে থাকা মানুষদের জন্য এই সময় বিশ্বাস পুনর্গঠনের সুযোগ নিয়ে আসতে পারে। মন খুলে কথা বলা, অভিযোগের পরিবর্তে অনুভূতি প্রকাশ করা এবং একে অপরকে সময় দেওয়া সম্পর্ককে আরো দৃঢ় করবে। আর এই সময় আবেগের চেয়ে পরিণত আচরণ বেশি প্রয়োজন, কারণ কখনো কখনো নীরবতা নয়, সঠিক সময়ে বলা একটি আন্তরিক বাক্যই সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাইয়ের শেষ ১৫ দিনে কিছুটা সংবেদনশীল হলেও সম্পূর্ণ প্রতিকূল নয়। সংসারের দায়িত্ব, কাজের চাপ কিংবা পারিবারিক ছোটখাটো মতবিরোধ দাম্পত্য সম্পর্কে অস্থিরতা তৈরি করতে পারে। তবে বৃহস্পতির শুভ প্রভাব ইঙ্গিত দিচ্ছে সময় মতো আলোচনা এবং ধৈর্যের মাধ্যমে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব। আর এই সময় অনেক দম্পতির মধ্যে ছোটখাটো তর্ক হতে পারে, কিন্তু এই তর্ককে বড় রূপ দেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় রাগের মুহূর্তে বলা একটি কঠিন বাক্য দীর্ঘদিনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই মতবিরোধ হলেও সমান সম্মান বজায় রেখে কথা বলুন। মনে রাখবেন, জয়ী হওয়া নয়, সম্পর্ককে সুন্দর রাখা বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনি বিবাহের পরিকল্পনা করে থাকেন অথবা বাগদানের বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা চলতে থাকে, তাহলে এই সময়টি তুলনামূলকভাবে সহায়ক। প্রয়োজনীয় বিষয়গুলো বাস্তবভাবে যাচাই করে ধীরে ধীরে এগোলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সমর্থনও আগের তুলনায় কিছুটা বেশি অনুভূত করতে পারে। জীবনসঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া এই সময় বিশেষ প্রয়োজন। তিনি হয়তো সব কথা সরাসরি প্রকাশ করবেন না, কিন্তু তার নীরবতার মধ্যেও অনেক বার্তা লুকিয়ে থাকতে পারে। একসঙ্গে সময় কাটানো, ভবিষ্যৎ পরিকল্পনা করা এবং একে অপরকে মানসিক সমর্থন দেওয়া সম্পর্ককে নতুন শক্তি দেবে। আর এই সময় যোগাযোগের ধরনই আপনার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে। বৃশ্চিক রাশির মানুষ সাধারণত নিজের অনুভূতি গভীরভাবে ধারণ করেন, কিন্তু সব অনুভূতি নিজের মধ্যে আটকে রাখলে ভুল বোঝাবুঝির জন্ম নিতে পারে। তাই প্রয়োজনীয় বিষয়ে পরিষ্কার এবং শান্তভাবে কথা বলা জরুরি। যারা দূরত্বের সম্পর্কে রয়েছেন তাদের জন্য নিয়মিত যোগাযোগ অত্যন্ত প্রয়োজন। ব্যস্ততার কারণে যোগাযোগ কমে গেলে অপরপক্ষের মনে অযথা সন্দেহ তৈরি হতে পারে। একটি ছোট বার্তা, একটি আন্তরিক ফোন কল কিংবা দিনের খোঁজ নেওয়াও সম্পর্ককে নিরাপদ রাখতে বড় ভূমিকা রাখবে। আর এই সময় কর্মক্ষেত্রে খুব বড় কোনো নেতিবাচক পরিবর্তনের ইঙ্গিত না থাকলেও পরিশ্রমের তুলনায় ফল কিছুটা কম মনে হতে পারে। এর প্রভাব ব্যক্তিগত মেজাজেও পড়তে পারে। তাই কাজের হতাশা কখনোই ব্যক্তিগত সম্পর্কে নিয়ে আসবেন না। আপনার সঙ্গী আপনার প্রতিদ্বন্দ্বী নয়, বরং সবচেয়ে কাছের সহযোগী। যদি কোনো বিষয়ে মতের অমিল হয়, তাহলে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে আলোচনা করুন। সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন দুজন মানুষ একে অপরের মতামতকে সম্মান করতে শেখেন। আর এই সময় অহংকারের পরিবর্তে সহযোগিতার মনোভাব আপনাকে অনেক জটিল পরিস্থিতি থেকে দূরে রাখবে।
জুলাই মাসের শেষ ভাগে পারিবারিক পরিবেশ আপনার প্রেম এবং বিবাহিত জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর বৃহস্পতির ইতিবাচক প্রভাব পরিবারে অনেক অশান্তিকে শান্ত করার সুযোগ এনে দেবে। তবে শনি ও মঙ্গলের প্রভাবে ছোটখাটো মতবিরোধও দেখা দিতে পারে। তাই পরিস্থিতিকে আবেগ দিয়ে নয়, ধৈর্য দিয়ে সামলানো প্রয়োজন। যদি সম্পর্ক নিয়ে পরিবারে কোনো আলোচনা হয়, তাহলে উত্তেজিতও না হয়ে বাস্তবসম্মতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করুন। অনেক সময় ভুল তথ্য বা অসম্পূর্ণ ধারণা থেকেও অপ্রয়োজনীয় সমস্যা তৈরি হয়। ধৈর্য ধরে বিষয়গুলো পরিষ্কার করলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা হতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে মিশ্র ফলের ইঙ্গিত থাকায় অপ্রয়োজনীয় খরচ কমিয়ে যৌথ পরিকল্পনায় এগোনো ভালো হবে। আর অর্থনৈতিক স্বচ্ছতা দাম্পত্য সম্পর্কেও বিশ্বাস বাড়ায়। এই সময় সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন হবে একে অপরকে দোষারোপ না করে সমাধানের পথ খোঁজা। মনে রাখবেন, ভালোবাসা তখনই দীর্ঘস্থায়ী হয় যখন দুজন মানুষ একে অপরের অসম্পূর্ণতাকেও গ্রহণ করতে শেখেন। আপনার সংযমী এই সময় সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। জুলাইয়ের শেষ 15 দিনে নিজের শারীরিক ও মানসিক অসুস্থতার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। জ্যোতিষ ইঙ্গিত অনুযায়ী ছোটখাটো আঘাত, কাটাছেঁড়া বা অসাবধানতার কারণে সমস্যা তৈরি হতে পারে। তাই বাহন চালানোর সময় সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। অতিরিক্ত রোদে দীর্ঘ সময় অবস্থান না করে শরীরের প্রয়োজন অনুযায়ী খাদ্যাভ্যাস বজায় রাখাও গুরুত্বপূর্ণ। শরীর ভালো থাকলে মনও স্থির থাকে, আর মানসিক স্থিতিরতা সম্পর্কের উপরে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। ক্লান্তি বা বিরক্তি যেন প্রিয় মানুষের উপরে গিয়ে না পড়ে, সেই বিষয়েও সচেতন থাকা প্রয়োজন। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে অনেক অপ্রয়োজনীয় বিবাদ সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। আধ্যাত্মিকভাবে এই সময় কিছু শুভ অনুশীলন আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে। কন্যাদের মিষ্টি খাওয়ানো এবং তাদের আশীর্বাদ গ্রহণ করার পরামর্শ শুভ শক্তিকে আহ্বান করার প্রতীক হিসেবে বিবেচিত হয়। আর পাশাপাশি মাংস, অ্যালকোহল, ডিম এবং অশ্লীলতা থেকে দূরে থাকার পরামর্শ মানসিক সংযম এবং ইতিবাচক চিন্তাকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, গ্রহের প্রভাব পথ দেখাতে পারে, কিন্তু সম্পর্ককে সুন্দর রাখার সবচেয়ে বড় দায়িত্ব আপনার নিজের আচরণ, সততা এবং আন্তরিকতার উপরই নির্ভর করে। সবকিছু মিলিয়ে জুলাই মাসের শেষ 15 দিন বৃশ্চিক রাশির প্রেম ও বিবাহিত জীবনে ধৈর্য, সংযম এবং বিশ্বাসের গুরুত্ব সবচেয়ে বেশি অনুভূত হবে। কিছু ছোটখাটো মতবিরোধ আসলেও সেগুলো স্থায়ী বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা কম। আপনি যদি সম্পর্কের মর্যাদা রক্ষা করেন এবং বাহিরের নেতিবাচক প্রভাবকে গুরুত্ব না দেন, তাহলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। যারা নতুন সম্পর্কে রয়েছেন তারা ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা করতে পারেন। আর যারা বিবাহিত তারা একে অপরকে সময় দিলে সম্পর্কের উষ্ণতা আবার ফিরে আসবে। মনে রাখবেন, ভালোবাসা কেবল অনুভূতির নয়, প্রতিদিনের সচেতন যত্ন এবং পারস্পরিক সম্মানেরও নাম। আর এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হলো, সম্পর্ককে শক্তিশালী করতে কখনো কখনো নিজের অহংকারকে পিছনে রাখতে হয়। সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, আবার সব সমস্যার সমাধানও একদিনে হয় না। কিন্তু আন্তরিক যোগাযোগ, ধৈর্য এবং একে অপরের প্রতি সম্মান থাকলে কঠিন সময়েও ধীরে ধীরে সহজ হয়ে ওঠে। জ্যোতিষী ইঙ্গিত আপনাকে সতর্ক থাকতে বলছে, ভয় পেতে নয়। তাই প্রতিটি সিদ্ধান্ত বাস্তবতা বিবেচনা করে নিন, প্রিয় মানুষের প্রতি বিশ্বাস বজায় রাখুন এবং নিজের আচরণে ইতিবাচক পরিবর্তন আনুন। এই মানসিকতাই আগামী দিনে সুখী এবং স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে লিখুন। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।